ট্রেন লেট, প্রেমিকার কাতর আরতি শুনে তড়িঘড়ি করে রাজস্থান থেকে গ্রামের বাড়িতে ফিরেও শেষ রক্ষা হলো না। প্রেমিকাকে ফিরে পেতে অশ্রু সজল নয়নে তাই থানার দ্বারস্থ হলেও তমলুকের যুবক। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খারুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়রামচক গ্রামের বাসিন্দা কমলেশ চন্দ্র। প্রায় বছর ২৩-এর এই যুবকের সঙ্গে বছর দেড়েক আগেই পাশের আলুয়াচক গ্রামের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদেই প্রেমিকের বাড়িতে অবাধ যাতায়াত ছিল ওই মেয়েটির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাদের এই প্রেমের পরিণতির দিকেই একটু একটু করে এগোচ্ছিল, কিন্তু ওই ছাত্রী ৩ বছর সময় চেয়েছিল। এই অবস্থায় বাড়ি ছেড়ে রাজস্থানের পথে পা বাড়িয়েছিল পেশায় ফুলের কারিগর কমলেশ। কিন্তু আচমকা এক ফোনেই যেন আকাশ ভেঙে পড়ে কমলেশের মাথায়। পরিবারের লোকজন জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে প্রেমিকার। এই ফোন পেয়েই তড়িঘড়ি গ্রামের বাড়িতে ছুটে আসছিলেন প্রেমিক কমলেশ চন্দ্র। তবে ট্রেন পৌঁছানোর আগেই ছাত্রীর জোর করে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এ বিষয়ে সুবিচার পেতে থানায় ছুটে গিয়েছিল যুবক, কিন্তু পুলিশও সহযোগিতা করেনি বলেই অভিযোগ তার। সেক্ষেত্রে নিজের ভালোবাসাকে হারিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে কমলেশ। শোনাবো প্রেমিক কমলেশ চন্দ্রের বক্তব্য, শুনুন। একটা মেয়েকে ভালোবাসতাম, 1-1.5 বছর ভালোবাসি, ঠিক আছে। এবারে সেই মেয়েটা আমাকে তার বিয়ে হয়ে যাবে বলে মুখে পরশুদিন ফোন করছে যে আমার এরকম বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি কি আসবে? আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি তাহলে। এবারে আমি হঠাৎ এলাম, কিন্তু এসে দেখি মেয়েটার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, 3 দিন রাজস্থান, 2 দিন রাজস্থানে যে 2 দিন যে গাড়িয়েছিলাম কিছু খাইও নি, ওর জন্য টেনশনে। কতদিনের সম্পর্ক? মেয়েটার সাথে সম্পর্ক 1 বছরের উপরে, ঠিক আছে। আমার গোটা পাড়ার লোক, গ্রামের লোক সবাই জানে। প্রেম করতেন? হ্যাঁ, ভালোবাসতাম আর কি। আমার প্রচুর ভালো, প্রত্যেকদিন মেয়েটা বিয়ের কথা বলেছিল। মেয়েটা আমাকে বলেছিল যে হচ্ছে, আমিই বলেছিলাম মেয়েটাকে যে বিয়ে করবে, বলে না এখন 3 বছর পর করবো। ঘটনা কি হলো? ঘটনাটা আমি হচ্ছে মেয়ের মাকেও ফোন করছি, সেও ফোন তুলেনি, সুইচ অফ করে দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে মেয়ের সাথে কন্ট্যাক্ট করতেছি, সেটাও হচ্ছে না। কিন্তু মেয়ে হচ্ছে কেন এলে? আমাকে মেয়ে ফোন করে ডাকছিল, বলছে যে তুমি এসো, আর এরকম আমি পালিয়ে যাবো। কিসের জন্য পালিয়ে যাবো? তার বিয়ে দিয়ে দিচ্ছে বলে জোর করে ঘরের লোক। অমতে বাড়ির লোক বিয়ে দিচ্ছে? হ্যাঁ। কি কাজ করেন আপনি? ফুলের কাজ করছিলাম রাজস্থানে। মালিকের কাছে টাকাও নিইনি, ঝগড়া করে পালিয়ে এসেছি মালিকের সাথে। জয়রামচক। এখানে কেন আসছেন? থানায় কেন এসেছেন? থানায় এসেছিলাম যাতে মেয়েটাকে যদি ফিরে পাই, এই জন্য। প্রচুর ভালোবাসি তো, তাই। পুলিশ কি বললো? পুলিশ বলছে যে হবে নি, বলে যা হওয়ার হয়ে গেছে, বাদ দে। একই গ্রামে বাড়ি? একই পাশাপাশি গ্রামে। প্রত্যেকদিন আমার বাড়ি আসতো মেয়েটা, ঠিক আছে। আমার পাড়ার লোক সবাই জানে যে মেয়েটাকে ভালোবাসে। ওর মা জানতো, ওর বাবা জানতো নি, ওর মা জানতো। ওর মা আবার আমাকে ফোনেও বলছিল যে হচ্ছে তোমার যদি পছন্দ হয় তুমি এখনই নিয়ে চলে যাও, ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নেই। আমি বলছিলাম ঠিক আছে, পরে ভেবে বলবো, ঘর দর করি ভালো করে, তারপরে মেয়েটাকে নিয়ে আসবো। কেন কি মেয়েটাকে নিয়ে আসবো, আমার থেকে তো ভালো সুখে রাখতে হবে না। ভালোবাসি তাকে কি আর কষ্ট রাখবো? সত্যি একবার মনের অবস্থাটা ভাবুন এই প্রেমিকের। নিজের প্রেমিকাকে হারিয়ে স্বাভাবিকভাবেই অসহায় অবস্থার মধ্যে পড়েছে এখন এই কমলেশ। অন্যদিকে রাজস্থানে যেখানে কাজ করত সেখানেও ঝগড়াঝাটি করে চলে আসে সে। আর ফিরে যাওয়ার মুখ কি তার আছে? কাজও গেল, এদিকে প্রেমিকাও চলে গেল। সত্যি এক অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই যুবক। আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক প্রান্ত থেকে ট্রেন অনির্দিষ্ট সময়ে চলাচল করা, যার জেরে একাধিক ট্রেন যাত্রী বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়ার খবরাখবর ইতিমধ্যেই একাধিকবার উঠে এসেছে। আজও আমরা যে খবর তুলে ধরবো সেখানেও কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল না করার জন্য একজন প্রেমিক তার প্রেমিকাকে হারালেন। যেটা জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা কমলেশ চন্দ্র। বিগত বেশ কয়েক বছর যাবৎ কমলেশ চন্দ্র
তার পার্শ্ববর্তী গ্রামের এক মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ককে সম্পূর্ণ রূপ দান করার জন্য মহিলার পরিবারের পক্ষ থেকে কমলেশকে 3 বছর সময় দেওয়া হয়। এই 3 বছর সময়ে কমলেশ নিজের পায়ে স্বনির্ভর হওয়ার জন্য কার্যত গ্রাম ছেড়ে রাজস্থানে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। যেটা জানা যাচ্ছে যে কমলেশ সেখানে ফুলের কারিগরের কাজ করতেন। কিন্তু বিগত কয়েকদিন আগেই কমলেশের কাছে হঠাৎ একটি ফোন আসে এবং সেই ফোন কলে কমলেশ জানতে পারে যে তার প্রেমিকার বিবাহ দিচ্ছেন তার পরিবারের লোকজন। এই খবর পাওয়া মাত্র কমলেশ চন্দ্র দ্রুত সেখানে ট্রেন ধরেন গ্রামের বাড়ি পৌঁছানোর জন্য। কিন্তু যে টাইমে ট্রেন পূর্ব মেদিনীপুর জেলার পৌঁছানোর কথা সেই নির্দিষ্ট টাইমে না পৌঁছানোর ফলে কমলেশ তার প্রেমিকাকে হারালেন। কার্যত কমলেশ যেটা বলছেন যে জোর করে প্রেমিকার পরিবারের লোকজন তার বিবাহ সম্পন্ন করেন অন্য জায়গাতে। এরই সুষ্ঠু বিচারের আশায় কমলেশ চন্দ্র তিনি স্থানীয় তমলুক থানার দ্বারস্থ হন, সেখানে গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করেন। কিন্তু তারপরেও কমলেশকে পুলিশের কাছ থেকে ধমক খেতে হয়। সুষ্ঠু বিচারের আশায় পুলিশ স্টেশন থেকে বেরিয়েই কমলেশ তমলুক থানার গেটের সামনেই কার্যত কান্নায় ভেঙে পড়েন। ক্লান্ত কমলেশ কান্নাকাটি করার সময়ই তিনি বলছেন যে তিনি সুষ্ঠু বিচার চায় এবং তার প্রেমিকাকে ফিরে পেতে চান। কিন্তু কিভাবে সম্ভব? কমলেশ যেটা বলছেন যে নির্দিষ্ট টাইমে যদি ট্রেনের চাকা ঘুরত বা সুনির্দিষ্ট সময়ে ট্রেন যদি তার গন্তব্যে তাকে পৌঁছে দিত তাহলে হয়তো সে তার প্রেমিকার বিয়ে আটকাতে পারত। এই নিয়ে চরম অবসাদে পড়েছেন কমলেশ চন্দ্র এবং তিনি চাইছেন যে কোনোভাবেই হোক তার প্রেমিকাকে ফিরিয়ে দেওয়া হোক তার কাছে। এক্ষেত্রে আরও একটি বিষয় কিন্তু উল্লেখ করার মতো, সেটি হচ্ছে কমলেশের প্রেমিকা সে যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকে তাহলে কিভাবে তার পরিবারের লোকেরা সেই মেয়েটির বিয়ে দিয়ে দিল। খুব স্বাভাবিক এই প্রশ্ন ওঠা। কমলেশ এবং তার পরিবারের উচিত থানার দ্বারস্থ হয়ে সেই মেয়েটির যে এরকম অপ্রাপ্তবয়স্ক মেয়েটির যে বিয়ে দেওয়া হয়েছে, জোর করে বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু অভিযোগ করা উচিত যদি সে অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে। তবে দূর থেকে মানে রাজস্থানে কাজবাজ ছেড়ে সে চলে আসে নিজের প্রেমিকাকে তার বিয়ে হয়ে যাওয়া থেকে বাঁচাতে, যেহেতু তার প্রেমিকাই তাকে ফোন করেছিল, তাকে বলেছিল যে তার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। একবার ভাবুন, রাজস্থানে সে কাজে গিয়েছিল, তার সংসারের ইচ্ছে ছিল, সে মেয়েটির সঙ্গে যাকে সে ভালোবাসে তার সঙ্গে সংসার করবে, এই রকম একটা আশা ছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ওই মেয়েটির পরিবার। অসহায় কমলেশ কি বলছেন আরো একবার শোনাই আপনাদের। একটা মেয়েকে ভালোবাসতাম, 1-1.5 বছর ভালোবাসি, ঠিক আছে। এবারে সেই মেয়েটা আমাকে তার বিয়ে হয়ে যাবে বলে মুখে পরশুদিন ফোন করছে যে আমার এরকম বিয়ে দিচ্ছে, তুমি কি আসবে? আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি তাহলে। এবারে আমি হঠাৎ এলাম, কিন্তু এসে দেখি মেয়েটার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, 3 দিন রাজস্থান, 2 দিন রাজস্থানে যে 2 দিন যে গাড়িয়েছিলাম কিছু খাইওনি, ওর জন্য টেনশনে। কতদিনের সম্পর্ক? মেয়েটার সাথে সম্পর্ক 1 বছরের উপরে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।